জয় শ্রীকৃষ্ণ। আশা করি ভগবানের কৃপায় সকলে সুস্থ সুন্দর আছেন। ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে নিজ শ্রী গুরুচরণে প্রণাম জানিয়ে ভাগবত কথা কিছু আলোচনা করতে চেষ্টা করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তায় নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণমামি। হরে প্রিয়ে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার। সকলের সুস্বাস্থ্য কামনা করি, মঙ্গল কামনা করি। সকলের যাতে ভগবানের শ্রীচরণে ভক্তি লাভ হয় সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে একজন পরম ভক্ত, সেই ভক্তের নাম হচ্ছে রুই দাস। এই রুই দাসের আখ্যান নিয়ে কিছু আলোচনা করব, যে মতো আমাদের গ্রন্থাদিতে আলোচিত হয়েছে। এই যে রুই দাস মানে মুচির ছেলে, দাস মুচি। এই রুই দাসের ভগবান ভক্তি শ্রবণ করলে আপনারা বুঝতে পারবেন ভগবানের শ্রীচরণ লাভ করতে হলে, ভগবানকে সন্তুষ্ট করতে হলে একমাত্র ভক্তিরই প্রয়োজন, অনেক বিধি নিয়মের প্রয়োজন নেই, বিভিন্ন বর্ণের বিচার নেই। তা থাকলে এই রুই দাস একজন মুচির ছেলে হয়ে, জুতো সেলাই যার কর্ম ছিল, সে কিভাবে ভগবানকে লাভ করল। এই রুই দাস কিন্তু আগের জন্মে ছিলেন কি ব্রাহ্মণ সন্তান। রুই দাস ব্রাহ্মণ সন্তান হওয়ার পরে কি করে মুচির ঘরে জন্মালো। একটা কথা জানবেন, কর্ম অনুযায়ী ফল লাভ হয় আমাদের। যেমন যেমন কর্ম করব তেমন তেমন ফল লাভ হবে। সে মতো আগে আমি আলোচনা করে নিই এই রুই দাসের আগের জন্মের বিষয়ে। ব্রাহ্মণ সন্তান কিভাবে মুচির সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন, মানে কি বলবো, পতিত হলেন। তাই এই রুই দাস আগের জন্মে ব্রাহ্মণ সন্তান ছিলেন। এনার বাড়ি ছিল কাশীধাম বেনারস, গ্রামের নাম ছিল সিচক। পিতার নাম ছিল কৃষ্ণদাস, মাতা সুদেবী। এই সুদেবীরই একমাত্র ছেলে হলেন প্রেমানন্দ। এই প্রেমানন্দ ব্রাহ্মণ বংশে জন্মালেন। আগেকার দিনে নিয়ম ছিল, সন্তান জন্মালে সন্তানের 5 বছর বয়স হলে তাকে গুরুগৃহে শিক্ষার জন্য পাঠানো হতো। তো যখন প্রেমানন্দের 5 বছর বয়স, তখন রামানন্দ মহারাজের আশ্রমে প্রেমানন্দকে শিক্ষার জন্য পাঠানো হলো। গুরুগৃহে শিক্ষার জন্য গেলেন যখন প্রেমানন্দ, তার বয়স তখন 5 বছর। গুরুগৃহে শিক্ষায় রত আছেন প্রেমানন্দ। তো একদিন গুরুদেব প্রেমানন্দকে ডাকলেন, বললেন, খোকা শোনো এদিকে তুমি। প্রেমানন্দ গুরুদেবের সম্মুখে এসে করজোড়ে দাঁড়ালেন,
গুরুদেব বললেন, দেখো আশ্রমে থাকতে হলে কিছু কাজ করতে হয়। প্রেমানন্দ বললেন, বলুন গুরুদেব, আপনি যেমন যেমন বলবেন আমি তেমন তেমন কাজ করব। আমি সব কাজ পারি, বাসন মাজা, রান্না করা, আর যাবতীয় কাজ, ঘর মোছা, ঝাঁট দেয়া। গুরুদেব হেসে ফেললেন, ফেলে বললেন, দেখো তুমি এক 5 বছরের বালক, অত ভারী কাজ তোমাকে করতে হবে না। গুরুদেব কি করলেন, একটা ঝোলা, ভিক্ষার ঝোলা প্রেমানন্দের কাঁধে ঝুলিয়ে দিলেন। আর তখন প্রেমানন্দ বললেন, গুরুদেব আমি ভিক্ষা করব, কি আনন্দ, আমি ভগবানের নামে ভিক্ষা করব। তো গুরুদেব বললেন, হ্যাঁ ভিক্ষা করবে ঠিকই, কিন্তু ভিক্ষা করার দুটো শর্ত আছে, শর্ত মেনে ভিক্ষা করতে হবে। এই গুরু মহারাজ রামানন্দজি প্রতিদিন যুগল সেবা দিতেন, রাধাশ্যাম যুগল, এই যুগলের সেবা দিতেন, দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করতেন এবং ছাত্রদেরও সেই প্রসাদ গ্রহণ করাতেন। তাই গুরুদেব রামানন্দ পরম বৈষ্ণব এবং সাধক ছিলেন। তিনি প্রেমানন্দকে ভিক্ষার ঝুলি দিয়ে বললেন, দেখো দুটো শর্ত আছে ভিক্ষা করতে। প্রথম শর্ত হচ্ছে, প্রত্যেক বাড়ি থেকে তুমি 1 মুষ্টির বেশি তন্ডুল নেবে না, চাল নেবে না। আর 21 মুষ্টি চাল তোমার নেওয়া হয়ে গেলে, সংগ্রহ হয়ে গেলে, আর কারুর বাড়িতে তুমি যাবে না, ওটা নিয়ে ফিরে আসবে আশ্রমে। তখন প্রেমানন্দ বললেন, গুরুদেব কেউ যদি 2 মুষ্টি চাল দিয়ে দেয়? গুরুদেব রামানন্দ বললেন, 1 মুষ্টি তাকে ফেরত দেবে, কিন্তু 2 মুষ্টি তুমি নেবে না। এই নির্দেশ মেনে তোমায় ভিক্ষা করতে হবে। প্রেমানন্দ বললেন, ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। হাসতে হাসতে ভিক্ষায় বেরিয়ে গেলেন। বয়স তখন 5। এত ছোট্ট একটি শিশু, অপূর্ব সুন্দর তার দেহের গঠন, উজ্জ্বল তার বর্ণ। সে যখন ভিক্ষায় বেরোলো, প্রতিবেশী কেউ ধরে তাকে চুমা খাচ্ছে, কেউ আদর করছে, কেউ তাকে কোলে নিয়ে নাচছে। সুন্দর শিশু তো, সবাই চায় তাকে নিয়ে আনন্দ করতে। এবং প্রতিবেশীরা বলছে, খোকা তোমাকে তো আমরা চিনি না, আগে তো কখনো দেখিনি, তুমি ভিক্ষা করে খাচ্ছ কেন? তোমার কি পিতা মাতা নেই? বললেন, না না, আমার পিতা মাতা সবই আছে। বলে, ও আচ্ছা, তাহলে ভিক্ষা কেন করো? তারা বসে থেকে তোমাকে দিয়ে ভিক্ষা করিয়ে তারা সেবা করে? প্রেমানন্দ বললেন, এ কথা বলবেন না, অপরাধ হবে। আমার পিতা মাতা আমাকে দিয়ে ভিক্ষা করে সেবা করেন না। আমি ভিক্ষা করি রাধা মাধবের জন্য, আমার গুরুর নির্দেশে, রামানন্দের নির্দেশে। রামানন্দের নাম প্রায় সবাই শুনেছিল কাশীধামে, কারণ তিনি বলেছি পরম বৈষ্ণব এবং সিদ্ধ ভক্ত ছিলেন। তাই এ কথা শুনে কাশীধামবাসী এই ছোট্ট শিশুকে সবাই ভিক্ষা দিতে লাগলেন। কিন্তু ওই যে নিয়ম আছে, 1 মুষ্টির বেশি ভিক্ষা কারুর থেকে এই প্রেমানন্দ নিত না। গুরু নির্দেশ অবশ্যই লঙ্ঘন করা যায় না। এইভাবে 21 মুষ্টি ভিক্ষা নেওয়া হয়ে গেলে সেটা নিয়ে তিনি আশ্রমে ফিরে আসতেন। গুরুদেব সেই তন্ডল ধৌত করে সুন্দর করে ব্যঞ্জন রন্ধন করতেন। সেই অন্ন এবং ব্যঞ্জন রাধা মাধবের মন্দিরে রাধা মাধবের সেবার জন্য দিতেন। দিয়ে তিনি বাইরে বেরিয়ে এসে দরজাটা একটু বন্ধ করতেন। কিছুক্ষণ বন্ধ রাখার পর রাধা মাধবকে স্মরণ করে হাতে তালি দিয়ে আবার দরজা খুলতেন। কিন্তু দরজা খুলে কি দেখতেন যে ভোগ তিনি লাগিয়েছিলেন, যে অন্ন তিনি দিয়েছিলেন, যে ব্যঞ্জন তিনি দিয়েছিলেন, তার অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই। এবং অন্যের যে পাত্র, তাতে ভগবানের হস্তের চিহ্ন থাকত। বুঝুন কেমন ভক্ত ছিলেন তিনি, যে তিনি সেবা দিলে ভগবান সেবা করতেন।
তো এইভাবে প্রতিদিন সেবা চলছে। সেবা চলতে চলতে যখন এই প্রেমানন্দের বয়স 7 বছর, মানে 2 বছর ধরে এভাবে প্রতিদিন ভিক্ষা করে প্রেমানন্দ। সেই ভিক্ষা অন্ন আনার পরে সেটা দিয়ে রাধা মাধবের সেবা হয়। সেবা হওয়ার পর আশ্রমে যে ছাত্ররা আছেন এবং গুরুদেব সকলে সেই রাধা মাধবের প্রসাদ গ্রহণ করেন। এটা আমাদের সকলেরই করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে না দিয়ে কোনো বস্তু যদি কেউ সেবা করে, গ্রহণ করে, তাহলে সে চৌর্যবৃত্তি করে, সে চোর। তাই ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করাই আমাদের উচিত। কিন্তু আমরা সেবা দিই, এক থালা ভোগ দিলাম, অন্ন দিলাম, আমরা যখন আবার প্রসাদটা বার করে আনি, সেটা এক থালাই থাকে, কমে না এক ফোঁটাও। কিন্তু রামানন্দের ক্ষেত্রে সেটা হতো না, অর্ধেক কমে যেত। ভগবান সেবা করতেন। আমরা যে ভোগ দিই, এটা ভগবান সেবা করেন না, কিন্তু এটাও সেবা। এটাকে বলা হয় পরোক্ষ সেবা। আর রামানন্দ যে সেবা দিতেন, সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। যাই হোক, এইভাবে 2 বছর কেটে গেল। আবার একদিন ভিক্ষা করতে যেদিন বেরিয়েছেন প্রেমানন্দ, প্রচুর মেঘ করেছে আকাশে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। এই মতো অবস্থায় কিন্তু ভিক্ষা তো করতেই হবে, নাহলে রাধা মাধবের সেবা হবে না। প্রেমানন্দ যাচ্ছে, ভিক্ষায় বেরিয়ে দেখছে কারুর দরজা জানলা খোলা নেই, সবাই দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে আছেন। কেউ কেউ একটু জানলা খুলে রেখেছেন, তারা বলছে, বাবা তুমি কালকে এসো, আজকে আর ভিক্ষা দেওয়া যাবে না। এইভাবে প্রেমানন্দ ঘুরতে 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 বেলা 10টা বেজে গেছে, এক মুষ্টিও ভিক্ষা তিনি পাননি। তখন প্রেমানন্দ চিন্তা করছে, তাই তো, এই খালি বস্ত্রে, মানে বস্ত্র করে তিনি ভিক্ষাটা করতেন, আঁচলে করে। এই খালি আঁচলে আমি কিভাবে গুরুদেবের সম্মুখে গিয়ে দাঁড়াবো, আর রাধা মাধবের সেবা কিভাবে হবে? রাধা মাধবের সেবা তো আজ বন্ধ হয়ে যাবে। কাঁদতে লাগলেন প্রেমানন্দ। কাঁদতে কাঁদতে চোখ রকরাতে রকরাতে তিনি আশ্রমের দিকে আসছেন। এখন যে রাস্তা দিয়ে তিনি আশ্রমের দিকে আসছেন, সেই রাস্তার ধারেই জমিদারের বাড়ি। জমিদারের বাড়ির দরজা জানলা বন্ধ, কিন্তু একটা জানলা খুলে জমিদার গৃহিণী, বৃষ্টি পড়ছে তো, কেমন বৃষ্টি পড়ছে সেটা তিনি উপভোগ করছেন, দেখছেন। এমন সময় জমিদার গিন্নি দেখলেন একটা ছোট বাচ্চা ঝোলা নিয়ে বৃষ্টিতে ভিজে কাঁদতে কাঁদতে যাচ্ছে। জমিদার গিন্নি ডাকলেন, এ খোকা শোন, এদিকে আয়। জমিদার গিন্নির ডাকে প্রেমানন্দ জমিদার গিন্নির নিকটে গেলেন। জমিদার গিন্নি বললেন, কেন রে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন, আর বৃষ্টিতে ভিজছিস কেন? খেতে পাসনি বোধ হয়? বলল, না, আমি খেতে পাইনি তা নয়। বলছে, তবে ক্ষুধা পেয়েছে খুব? বলছে, না মা, আমার খুব খিদা পায়নি। বলছে, তাহলে তুই বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদতে কাঁদতে ঝোলা নিয়ে যাচ্ছিস কেন? বলছে, প্রতিদিন আমি রাধা মাধবের জন্য ভিক্ষায় বার হই, ভিক্ষা অন্যে রাধা মাধবের সেবা হয়। আজকে এই দুর্যোগের দিন বলে সকলেই দরজা জানলা বন্ধ করে রেখেছে, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষাও দিল না। তাই আমি কাঁদছি যে আজকে রাধা মাধবের সেবা কিভাবে হবে। এই কথা শুনে জমিদার গিন্নি বললেন, ও আচ্ছা, এই ব্যাপার, তা তুই প্রতিদিন কতটা ভিক্ষা করিস? প্রেমানন্দ বললেন, মাতাজি, আমি 21 মুষ্টি তন্ডুল ভিক্ষা করি। বলে, বেশ বেশ, তো আমি 21 মুষ্টি তন্ডুল তোকে দিচ্ছি, তুই নিয়ে যা, নিয়ে গিয়ে রাধা মাধবের সেবা দিবি। খুব আনন্দিত হলো প্রেমানন্দ, তাহলে তো রাধা মাধবের সেবা হবে।
আনন্দে ভুলে গেলেন গুরু নির্দেশ। জমিদার গিন্নি 21 মুষ্টি তন্ডুল তার ঝোলায় ঢেলে দিল। ওদিকে গুরুদেব বসে বসে চিন্তা করছে, বেলা যায়, মধ্যাহ্ন আগত প্রায়, এখনো প্রেমানন্দ ভিক্ষা করে ফেরেনি। আজ বোধহয় সে ভিক্ষা পাবে না, যে দুর্যোগ চলছে, আজ বোধহয় আমার রাধা মাধবের সেবা বন্ধ যাবে। মতো সময় প্রেমানন্দ হাসতে হাসতে ঝোলা সদ্য তন্ডুল নিয়ে গিয়ে গুরুদেবের শ্রীচরণে রাখলেন। গুরুদেব রামানন্দ যার পর নেই আনন্দিত হলেন যে দুর্যোগের সময়ও প্রেমানন্দ ভগবানের জন্য ঠিক ভিক্ষা জোগাড় করে এনেছে। আশীর্বাদ করলেন মাথায় হাত দিয়ে। তারপরে সেই তন্ডুল যেমনই প্রতিদিন রান্না করেন, রন্ধন করে ভগবানের সেবা দিলেন রামানন্দজি মহারাজ। তারপরে বাইরে বেরিয়ে আসলেন, একটু দরজাটা আটকে রাখলেন। কিছুক্ষণ পর হাতে তালি দিয়ে দরজাটা যখন খুললেন, দেখলেন যতটা অন্ন তিনি দিয়েছিলেন ততটা অন্যই রয়েছে, একটুও তা থেকে কমেনি। বুঝতে পারলেন গুরুজি রামানন্দ যে আজকে আমার রাধা মাধব সেবা করেননি। কাঁদতে লাগলেন, কেন গো, কি অপরাধ হয়েছে আমার, কি ত্রুটি হয়েছে ভগবান, যে তুমি সেবা থেকে বঞ্চিত থাকলে, সেবা করলে না? অনেক চিন্তা করছেন, চিন্তা করতে করতে দেখছেন যে না তো, আমি তো কোনো ভুল করিনি, যে মতো প্রতিদিন সেবা দিই আজও তো সেই মতোই সেবা দিয়েছি, তাহলে ভগবান কেন সেবা গ্রহণ করলেন না? চট করে মনে পড়লো গুরুদেব রামানন্দের, যে প্রেমানন্দ তো ছোট শিশু, বাচ্চা, ও কোনো ভুল করতেই পারে, হয়ে যেতে পারে। তখন প্রেমানন্দ বলে ডাকতে লাগলেন। ডাকতে প্রেমানন্দ করজোড়ে এসে গুরুদেবের কাছে দাঁড়ালেন। গুরুদেব বললেন, হ্যাঁ রে, তুই ভিক্ষা করতে গিয়ে কি ভুল করেছিস বল? আজকে আবার গিরিধারী সেবা করেননি কেন? চুপচাপ দাঁড়িয়ে আছে প্রেমানন্দ, কোনো কথা বলছেন না মুখ দিয়ে। গুরুদেব বললেন, আবার চরণে স্পর্শ করে বল, তুই আমার নিয়মে ভিক্ষা করেছিস তো? কি করে বলবে? গুরুর কাছে মিথ্যা কথা বলা যায় না। মিথ্যা বললে কি দশা হয় তা আমরা শাস্ত্রে কর্ণের জীবনী দেখলে বুঝতে পারি। একটা মিথ্যা কথাই তো কর্ণ বলেছিল তার গুরুদেবের কাছে, যে আমি ব্রাহ্মণ। তাতেই গুরুদেবের অভিশাপে সেই এত ধনুর্ধর মহাদানী কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে নিধন হয়েছিলেন এই গুরুকে মিথ্যা কথা বলার জন্য। তাই গুরুর কাছে মিথ্যা কথা বলতে নেই গো। যে পরিস্থিতি হোক, সকলের কাছে অনুরোধ, নিজ গুরুকে মিথ্যা বলবেন না। বললে যে অপরাধ হয়, এই অপরাধ মোচন করা ভগবানেরও সাধ্য নেই। তো সেই মতো প্রেমানন্দ মিথ্যা বলতে পারছেন না। গুরুদেব যখন প্রচন্ড ক্রোধিত হয়ে বলছে, বল তুই সত্যি কথা, তখন প্রেমানন্দ গুরুদেবের দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে। বলছে, তুই কাঁদছিস কেন, হয়েছে কি সেটা বলবি তো? তখন বললেন গুরুদেব, এই দুর্যোগ অবস্থায় আমি সারা এলাকা ঘুরেছি, কেউ এক মুষ্টিও ভিক্ষা দেয়নি। তাই আমি কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে যখন ফিরে আসছিলাম, তখন জমিদার গিন্নি দেখে আমাকে 21 মুষ্টির তন্ডুল ভিক্ষা দিয়েছে। বলল, জানো আর কোথাকারে, আমি তোকে বলেছিলাম আমার নিয়মের বাইরে কোনো সময় ভিক্ষা করবি না, এক বাড়ি থেকে 1 মুষ্টির বেশি তন্ডুল নিবি না, আর তুই এক বাড়ি থেকে 21 মুষ্টি তন্ডুল নিয়েছিস। তাই আমার প্রভু আজ সেবা করলেন না। দূর হয়ে যা তুই এখান থেকে, আমার প্রভুকে সেবায় বঞ্চিত করলি। প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে পা থেকে খরম খুলে নিয়ে, খরম পরতেন, যে জুতো পরি আমরা, এই সাধু সন্ন্যাসীগণ খরম ব্যবহার করতেন, কাঠের তৈরি জুতা, সেই খরম নিয়ে প্রেমানন্দকে প্রহার করতে লাগলেন। প্রেমানন্দের পিঠে মারতে মারতে পিঠ ফিটে রক্ত বয়ে যেতে লাগলো। এরপর গুরুদেব করলেন কি, আশ্রমের দরজাটা বন্ধ করে দিয়ে বলল, বেরিয়ে যায় এখান থেকে, আমি যেন আর তোর মুখ না দেখি। তখন প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব
অপরাধ আমি করেছি, আমার জন্য করিনি, আপনাকে আনন্দিত রাখার জন্য এবং ভগবানের সেবা যাতে বন্ধ না যায় তার জন্য আমি এই তন্ডুল এনেছি, আমি সেবা করব বলে আনিনি। তা আপনি আমাকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন গুরুদেব? বলছে, যা, তুই যে কর্ম করেছিস নিচ কুলে তোর জন্ম হবে। আনন্দ বললেন, গুরুজি আমাকে অভিশাপ দিলেন নিচ কুলে জন্ম হবে, হোক। আমিও আপনার কাছে প্রতিজ্ঞা করলাম, আমি জন্মের পরজন্মে জন্মের পরে যতক্ষণ আপনার দর্শন না পাবো আমি চোখ খুলবো না, মাতৃদুগ্ধ পান করব না। আর আপনি আমাকে চিনতে পারবেন, কেউ না চিনলে। আপনি কিভাবে চিনবেন জানেন? আমার পিঠে যে খড়মের বাড়ি মেরেছেন, এই খড়মের বাড়ির দাগ আমার পিঠে থাকবে, ওই দাগ দেখে আমাকে আপনি চিনতে পারবেন। যাই বলো, গুরুদেব তখন তো প্রচন্ড রেগে রয়েছে, শুনছে না তো প্রেমানন্দের কথা। প্রেমানন্দ এই বলে চলে গেলেন এবং গঙ্গা তীরে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করলেন। যখন প্রাণ বিসর্জন করলেন তার আগে এই প্রেমানন্দ নিজের উধির ধারা, পিঠ থেকে রক্তের ধারা নিয়ে বুকে নিজ গুরুদেব প্রেমানন্দ মহারাজের নামটা লিখলেন বুকে, লিখে তিনি আত্মত্যাগ করলেন গঙ্গার জলে ঝাঁপ দিয়ে। এই ঘটনা গুরুদেবের অগোচরেই ঘটে গেল, গুরুদেব তো জানেন না। পরদিন প্রভাতে এই গুরুদেব রামানন্দজি প্রভাতী কীর্তন করতে করতে গঙ্গা স্নানে যাচ্ছেন। গঙ্গা স্নানে গিয়ে গঙ্গায় যখন পৌঁছেছেন তখন প্রেমানন্দের সেই দেহটা জলের উপরে ভেসে উঠেছে। গুরুদেব দেখলেন, ইরি, কিন্তু সেই প্রেমানন্দ চিৎকার করে ডাকলেন, গুরুদেব, প্রেমানন্দ, এটা তুই কি করলি? তুই তোর জীবনটা বিসর্জন দিয়ে দিলি, আমি কথিত হয়েছিলাম, পরে তো আমার কাছে আসতে পারতিস। যাই হোক, প্রেমানন্দের সেই মৃত দেহটা তুলে নিয়ে গুরু মহারাজ রামানন্দজি বুকে জড়িয়ে ধরলেন, ধরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি দেখলেন প্রেমানন্দের বুকে রুধির ধারা দিয়ে লেখা রয়েছে তারই নাম। বললেন, হায় রে, তোর মনে, তোর হৃদয়ে এত গুরু ভক্তি, আমি গতকাল তোকে অভিশাপ করেছি নিচ কুলে তোর জন্ম হবে, আর আজকে তোকে আমি আশীর্বাদ করলাম নিচ কুলে তোর জন্ম হলেও আজকে আমি তোকে বুকে জড়িয়ে ধরেছি, পরজন্মে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই তোকে বুকে জড়িয়ে ধরবে, যে কুলেই তোর জন্ম হোক। এই হচ্ছে উরুই দাসের পূর্বজন্মের কাহিনী। তাহলে এবারে আমরা উরুই দাসের কাহিনী শ্রবণ করি। পরজন্মতে এই রুইদাস, ওই প্রেমানন্দই রুইদাস, প্রেমানন্দ পরবর্তী জন্মেও জন্মগ্রহণ করলেন সেই কাশীধামে মেধা নামে একটা গ্রামে। পিতার নাম ছিল মাধব দাস আর মাতার নাম ছিল সুশীলা দেবী। মাধব দাস এবং সুশীলা দেবীর ঘরে, সুশীলা দেবীর গর্ভে মাধব দাসের ওরাসে জন্ম হলো। এই রুই দাসের হতদরিদ্র মুচির ছেলে, ঠিক মতো সারাদিনে খাবারের জোগাড়ও করতে পারে না। এই মাধব বাবু বা মাধব দাস সেই ঘরে সন্তান এলেন। এই সন্তান যখন জন্মালো, মহা আনন্দে পিতা মাধব দাস নাম রাখলেন, আমার সন্তান, পুত্র সন্তানের নাম হবে রুই দাস। এই আগের জন্মের ব্রাহ্মণ এই জন্মে মুচি হয়ে জন্মালো সামান্য অপরাধে গুরুদেবের কাছে করার জন্য। তো এই রুই দাস নাম রাখলেন তার পিতা। ছেলে হয়েছে, খুবই আনন্দ পিতা মাতার, পাড়া প্রতিবেশীদের আনন্দ। আমাদের সমাজেও তাই, পুত্র সন্তান জন্মালে প্রচুর আনন্দ পায় পিতামাতা এবং পাড়া প্রতিবেশীও। কন্যা সন্তানের ক্ষেত্রে ততটা পায় না, এখন যদি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেটা।
দেখবেন আমাদের সমাজে প্রচলিত আছে, পুত্র সন্তান জন্মালে শঙ্খধ্বনি করতে হয়, সন্তান হয়েছে। কিন্তু কন্যা সন্তান জন্মালে শঙ্খধ্বনি করতে নেই এরা বলে। মানে এই নিয়মটা এরা সমাজে নিজেরাই প্রচলন করে ফেলেছে। এরা কন্যার প্রতি এত ঘৃণা এদের। পুত্র সন্তান জন্মালে এত আনন্দিত কেন পিতামাতা? পুত্র জন্মেছে, সবাই তো আশা করে ও বড় হবে, আমরা বৃদ্ধ হব যখন, এই পুত্র আমাদের ভরণ পোষণ দেবে, আমাদের দেখভাল করবে, এই আনন্দে আত্মহারা হয়ে যায় পিতামাতা। কিন্তু এটা ঠিক নয়। প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল ভোগ করে। কোন পুত্রের ক্ষমতা নেই তাদের যদি কর্ম না করা থাকে যে তাদের সেবা করবে পিতামাতার। প্রমাণ হাজারো আছে শাস্ত্রে। বলুন না, ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মালেন তার পিতামাতা কারাগারে, সেবা তো করার কথা, কারাগারে। রামচন্দ্রের ক্ষেত্রে আসুন, রামচন্দ্র যখন পিতাকে সেবা করার সময় হলো তখন তিনি বনবাসে। কই 100 সন্তান ধৃতরাষ্ট্রের, এই 100 সন্তান নিহত হলো কুরুক্ষেত্রে যুদ্ধে পিতার বৃদ্ধ বয়সে। এদেরও তো সব পুত্র সন্তান হয়েছিল। কেউ কি পিতার মাতার সেবা করতে পারলো? কেন পারলো না? আপনার সেবা যদি আপনার কর্মে থাকে পাড়া প্রতিবেশী তো করবে, আর কর্মে না থাকলে আপনার সন্তানও আপনার সেবা করবে না। তাই এই আশা করে ভুল করবেন না যে আমার পুত্র সন্তান হয়েছে বৃদ্ধকালে আমার সেবা করবে। এই আশা যারা যারা করে তারা মূর্খের স্বর্গে বাস করে। আপনার সেবা আপনার কর্ম করবে, তাই ঠিক ঠিক কর্ম করে গেলে সেবা পাড়া প্রতিবেশীও করবে। যাই হোক, রুইদাস জন্মেছে, খুব আনন্দ ঠিকই, কিন্তু এই রুইদাস চোখ চায় না তো, চোখ বন্ধ। মা খুব কান্নাকাটি করে, আমার ছেলে হলো কিন্তু অন্ধ, চোখ চাইতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে 5 দিন কেটে গেল, এতটুকু মাতৃদুগ্ধ পান করলেন না রুইদাস। প্রতিজ্ঞা করেছিলেন আগের জন্মে, যতক্ষণ গুরু দর্শন না হবে আমি চোখ খুলবো না, আর মাতৃদুগ্ধ পান করব না। সবাই চিন্তায় পড়ে গেলেন, একটা এত শিশু, একটা ছোট্ট শিশু যদি এইভাবে দিনের পর দিন কিছু না খায় তাহলে বেঁচে থাকবে কি করে? মারা যাবে তো। চিন্তায় পড়ে গেলেন রুইদাসের পিতামাতা। তখনকার দিনে ডাক্তার ছিল না, বৈদ্য, বিভিন্ন বৈদ্যকে ডাকলেন, চিকিৎসা করালেন, কোনো কাজ হলো না। চোখও চাইল না, দুগ্ধ পানও করলো না। চিন্তায় আছেন, এমন সময় পাড়ার এক মহিলা এসে বলল, সুশীলা দেবী একটা কথা শুনবে? বলছে বলো। বলছে তোমার ছেলেকে ভূতে পেয়েছে। ভূতে পেলে ডাক্তার কবিরাজে কিছু করতে পারে না। বলছে তাহলে কি করবো এখন ওর জন্যে? বলছে এক কাজ করো, ওই গ্রামে রামানন্দ মহারাজের আশ্রম আছে। রামানন্দ মহারাজ সিদ্ধ পুরুষ, তিনি মন্ত্র দান করলে ভূত পালিয়ে যায় এবং মানুষ সুস্থ হয়ে যায়, তার কাছে নিয়ে যাও তোমার ছেলেকে। এই কথা শুনে রুইদাসের পিতামাতা রুইদাসকে বক্ষে করে পৌঁছালেন রামানন্দের কাছে এবং সবিনয়ে বললেন, প্রভু আমার সন্তানকে একটু মন্ত্র বলে দিন না, আমার সন্তানকে ভূতে পেয়েছে, আপনি মন্ত্র বলে দিলে ও ঠিক হয়ে যাবে। রামানন্দ সিদ্ধ পুরুষ ছিলেন, বললাম যে ভোগ লাগালে তার অর্ধেক ভোগ রাধা মাধব গ্রহণ করতেন। এবারে বুঝে নিন কেমন ভক্ত তিনি ছিলেন। রামানন্দ এই কথা শুনে বললেন, ও আমি যদি মন্ত্র বলি তোমার সন্তান সুস্থ হয়ে যাবে, ঠিক আছে আমি বলবো, কেন বলবো না। গুরুদেব রামানন্দ রুইদাসের কানে কানে ভগবানের নাম কীর্তন করলেন। এই রুইদাস জন্ম থেকে শুধু কেঁদেই যাচ্ছে, কান্না বন্ধ করাতে পারেনি পিতামাতা। যখন ভগবানের নাম গুণকীর্তন করলেন গুরুদেব রামানন্দজি, সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ হয়ে গেল। বাবা মার মুখে হাসি ফুটলো, এই তো ভূত ছেড়ে গেছে, আমার সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে, প্রভু আমার এই সন্তানকে আপনি আশীর্বাদ করুন বলে রামানন্দের শ্রী চরণের কাছে বাচ্চাটাকে শুইয়ে দিল। যখন বাচ্চাটাকে শুইয়ে দিল
ছোট্ট বাচ্চা তো 5 দিনের। এই বাচ্চার হাতটা গিয়ে গুরুর শ্রীচরণে স্পর্শ করলো। রামানন্দের শ্রীচরণ যে স্পর্শ হয়েছে রুইদাসের, সঙ্গে সঙ্গে রুইদাস 2 চোখ মেলে দেখলো। বলেছিলেন না যে আপনার দর্শন না পেলে আমি চোখ মেলবো না। আরো আনন্দিত হলেন পিতামাতা। ওরে বাবা, মহারাজের কি ক্ষমতা, আমার ছেলে চোখ চেয়েছে, জন্মাবধি এখনো চোখ চায়নি, আজকে চোখ চেয়েছে মহারাজের কাছে এসে। মহারাজ ধন্য আপনি, আমার সন্তানকে পুনর্জন্ম দিলেন। ও তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, ও মৃত্যু মুখে পতিত হতো। বলে সন্তানকে কোলে তুলে নিলেন মাতা, চলে যাচ্ছেন। এমন সময় রামানন্দের মনে হলো এটা কি, জন্ম থেকে চোখ খোলেনি, আমার কাছে আসার সঙ্গে সঙ্গে চোখ খুললো, এ আমার সেই প্রেমানন্দ নয় তো। তখন বললেন, শোনো, চলে যাচ্ছ কেন? রুইদাসের মাতা ভাবলেন গুরুদেব হয়তো কিছু দক্ষিণা চাইবেন, তারা খুব দরিদ্র ছিল, হত দরিদ্র। রুইদাসের মাতা বললেন, গুরুদেব আপনাকে দক্ষিণা দিতে হবে তো, দক্ষিণা দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। বলো না, আমি দক্ষিণা চাইনি, আমি একটু তোমার সন্তানকে কোলে নিতে চাইছি। বলছে, নেবেন আবার সন্তানকে কোলে? তখন রুইদাসের মাতা রুইদাসকে নিয়ে রামানন্দ মহারাজের কোলে দিলেন। রামানন্দ মহারাজ কোলে নিয়ে সন্তানটাকে এদিক ওদিক করে দেখতে লাগলো। তার দেহটা কি দেখছেন? দেখছেন প্রেমানন্দ আমাকে বলে গেছিল পরের জন্মে আপনি আমাকে চিনতে পারবেন, আমার পিঠে আপনার এই খড়মের দাগ থাকবে। সেই দাগ দেখে ওই খড়মের দাগ খুঁজছেন গুরুজি, পিঠে খুঁজতে খুঁজতে দেখছেন হ্যাঁ, একাধিক খড়মের দাগ রয়েছে পিঠে। তখন গুরু মহারাজ প্রেমানন্দ, এই রামানন্দ, প্রেমানন্দ প্রেমানন্দ বলে চিৎকার করে উঠলেন। রুইদাসের মাতা শুনে বলছে, গুরুদেব আপনি কাকে প্রেমানন্দ বলছেন? এর নাম তো রুইদাস। তখন গুরুদেব কথা ঘুরিয়ে বললেন, না গো, তোমার এই সন্তানকে আমার শিষ্য প্রেমানন্দের মতো দেখতে, তাই এই তোমার সন্তানকে দেখে আমার প্রেমানন্দের কথা মনে পড়ে গেছে। যাও, তুমি তোমার সন্তানকে নিয়ে গিয়ে যাও, এর কোনো সমস্যা হলে তুমি একে আমার কাছে নিয়ে আসবে, ভগবানের ইচ্ছায় যতটুকু পারি ওরা আমি চিকিৎসা করব। রুইদাসকে নিয়ে গৃহে প্রবেশ করলেন। এরপরে রুইদাস আস্তে আস্তে বড় হলেন, বড় হচ্ছেন, ভগবানের নামগুলো কীর্তনে ব্যস্ত থাকেন। আর রুইদাসের পিতামাতা পরম ধার্মিক এবং ভক্ত ছিলেন, তাই কোথাও ভগবানের লীলা কীর্তন হলে, ভগবানের নামগুলো কীর্তন হলে সন্তানকে নিয়ে সেখানে যেতেন। একটা কথা জানবেন, সুসন্তান জন্মগ্রহণের জন্য সুমাতা লাগে, সুমাতা ছাড়া সুসন্তান আসে না। তাই তার বহু প্রমাণ শাস্ত্রে আমরা পাই, হিরণ্যকশিপুর অসুর ছিলেন, কিন্তু তার ঘরেই প্রহ্লাদের জন্ম হয়েছিল। এর কারণ হিরণ্যকশিপুরের স্ত্রী পরমা ধর্ম ভীরু ছিলেন এবং ভগবানকে প্রার্থনা করতেন, ভগবানকে স্মরণ করতে করতে তিনি স্বামীর সঙ্গ করেছিলেন, তাই প্রহ্লাদ তার ঘরে জন্মেছিল। তাই বললাম, যদি অসুরও হয় পিতা, মাতা যদি ভক্তিমতী হয়, তার ঘরে ভক্ত সন্তানই আসে। কশ্যপ মুনির 2 পত্নী, দিতি আর অদিতি, একজনের গর্ভে দেবতাদের জন্ম, একজনের গর্ভে অসুরদের জন্ম। দেখুন, কশ্যপ মুনি একজনই, কিন্তু তার দুই পত্নীর একজন দেবতা জন্ম দিল, একজন অসুর জন্ম দিল। যার যেমন ভাব তার তেমনই লাভ। এ থেকে আমরা বুঝতে পারি, মা যদি ঠিক হয় তাহলে সুসন্তান অবশ্যই আসে, পিতা ঠিক না হলেও। যাই হোক, রুইদাসের পড়াশোনায় মন নেই, আস্তে আস্তে বড় হয়ে উঠছেন, হরিনাম সংকীর্তন করেন, হরিনাম শ্রবণ করেন, পূজা দিতে ব্যস্ত থাকেন। 22 বছর বয়স হলো রুইদাসের যখন, তখন রুইদাসের মাতা তার পিতাকে বললেন,
যে সন্তানের বিবাহ দিতে হবে, এইভাবে কি ও সারা জীবন থাকবে? ওর একটা সংসার করে দিতে হবে না? আমরা যেরকম ভাবি আপনার আমাদের সন্তানের ক্ষেত্রে। রুই দাসের পিতা বললেন, আমি ওকে অনেকবার ওর বিবাহের কথা বলি, ও বিবাহের কথা বললেই এড়িয়ে যায়, বিয়েও করতে চায় না। বুঝে দেখো, আমরা বললেও শুনবে না, ওকে গুরু মহারাজের কাছে পাঠাও, রামানন্দের কাছে। রামানন্দ বললেও শুনবে। তখন রামানন্দের কাছে রুই দাসের পিতা গিয়ে বললেন সকল বৃত্তান্ত। রামানন্দ বললেন, ঠিক আছে, তোমার পুত্রকে কাল আমার কাছে পাঠিয়ে দিও। রুই দাসকে বললেন, গুরুদেব তোমাকে ডেকেছে। রুই দাস হরি কীর্তন করতে করতে, নাচতে নাচতে রামানন্দের কাছে গেলেন, করজোড়ে দাঁড়ালেন। রামানন্দ বললেন, দেখো রুই দাস, তুমি আমাকে গুরু বলে স্বীকার করো তো? বলছে, অবশ্যই, আপনি আমার জন্ম জন্মের গুরু। বলছে, ঠিক আছে, গুরু বলে যখন স্বীকার করো, গুরু আজ্ঞা পালন করা উচিত। বললেন, বলুন গুরুদেব, আমি আপনার যে আজ্ঞা হবে তা পালন করব। তখন রামানন্দ মহারাজ বললেন, তুমি বিবাহ করো। শুনেই রুই দাস চমকে উঠলো, বলছে, না প্রভু, আমাকে বিবাহ করার কথা বলবেন না। আমার মাতা পিতা আর আমি একটা ছোট্ট পাতার কুঠিরে বাস করি, দুবেলা দুমুষ্টি অন্ন আমরা পাই না, খুব অভাব আমাদের। এতে যদি আমি বিয়ে করি, আমার পত্নী এসে থাকবেই বা কোথায়, সেবাই বা কি করবে? গুরুদেব বললেন, দেখো, তুমি তো মুচির ছেলে, মুচির কাজ জানো তো। রোজ 2 জোড়া করে জুতো সেলাই করবে, 1 জোড়া জুতো বিক্রি করে তুমি তোমার সংসার জীবন নির্বাহ করবে, আর 1 জোড়া জুতো দান করে দেবে। আমাদের শাস্ত্রে নির্দেশ আছে, আমরা যা অর্থ রোজগার করব, তার অন্তত 20% মানে 100 টাকা যদি আমি রোজগার করি, তার 20 টাকা দান করে দিতে হয়। সমাজে দান করুন, মন্দিরে দান করুন, আশ্রমে দান করুন, ভক্ত সেবায় দান করুন, ভিক্ষুকে দান করুন, যেখানে হোক দান করে দিতে হয়। এই দান বৃথা যায় না। এই দান যারা করে, এই দান সঞ্চিত হয়, পরজন্মে এই দানের অর্থ একসাথে ফেরত পায় তারা। তার প্রমাণ দেখবেন, কেউ জ্যাঠার সম্পত্তি পাচ্ছে, কেউ দিদার সম্পত্তি পাচ্ছে, কেউ পিসির সম্পত্তি পাচ্ছে। অনেকে বলেন, ওর কপাল ভালো, পিসির সম্পত্তি তো বড় লোক হয়ে গেল। না, সম্পত্তি পিসির ঠিকই, এটা তার আগের জন্মের দান করা ছিল, সেই অর্থ একসাথে ফেরত পেল। আর যারা দান করেন না, ভালো করে লক্ষ্য করবেন, সমাজে শুধু নিজের জন্যই অর্থ ব্যয় করে, 1 পয়সা দান করেন না, দেখবেন এদের অর্থ অসুখ বিসুখ ইত্যাদিতে মারাত্মকভাবে খরচ হয়ে যায়। হয়তো কাউকে 1 পয়সা দান না করে সঞ্চয় করতে করতে একটা বড় দ্বিতল গৃহ নির্মাণ করেছেন। এই নির্মাণ করতে করতে এত সময় গেছে, যখন নির্মাণ সম্পূর্ণ হয়েছে, তখন ডাক্তার তাকে বলে দিয়েছে, আপনার হাঁটুতে ব্যথা, ঠিক আছে, আপনি আর সিঁড়ি ভাঙবেন না। দোতলা বাড়ি করেছে, দোতলায় ওঠার ক্ষমতা তার থাকলো না। অনেকে দেখবেন প্রচুর অর্থ সঞ্চয় করেছে, অসুস্থ হয়েছে, ডাক্তার বলেছেন আপনার হাই সুগার, উচ্ছে আর ভাত ছাড়া অন্য কিছু খেতে পারবেন না, খাওয়াটা বন্ধ হয়ে গেছে। দান করবেন, সুস্থ সুন্দর থাকবেন, উপার্জনের অর্থ ভোগ করতে পারবেন, পরেও জন্মে গিয়ে যা আপনি দান করলেন সেটা ফেরত পাবেন। তাই প্রত্যেকেরই উচিত দান করা। তাই গুরুদেব রুই দাসকে বলেছিলেন, 1 জোড়া জুতো তুমি বিক্রি করে সংসার নির্বাহ করবে, 1 জোড়া জুতো তুমি দান করবে। তো এভাবেই করতে লাগলেন। একদিন গুরু গৃহে গেলেন, গুরুদেব বললেন, কেমন? বলছে, চলছে, বিবাহ করেছি, পত্নীকে নিয়ে আছি। তখন গুরুদেব রামানন্দজি মহারাজ একটা নারায়ণ শিলা নিয়ে রুই দাসের হাতে অর্পণ করলেন, বললেন, যাও, এই ভগবানকে নিয়ে যাও, এই ভগবানকে তুমি তোমার গৃহে রেখে তোমার কর্ম তুমি করবে। বললো, কি, আমি না ভগবানকে কোথায় রাখবো, আমার থাকারই জায়গা নেই।
এ আপনি দেবেন না, এ নিয়ে আমি কি করব? বললে এটা তোমার লাগবে। তুমি এক কাজ করবে, চামড়ার একটা থলি বানাবে, সেই থলির মধ্যে ভগবানকে রেখে পাশে ফেলে রেখে তুমি হাতে করবে কাম, মুখে করবে নাম, তাতেই ভগবান সন্তুষ্ট হবেন। কি অবস্থা দেখুন আজকের সমাজ। বেদাদি গ্রন্থের বিভিন্ন লিখিত উপমা দিয়ে বলেন শূদ্রকে নারায়ণে স্পর্শ করতে নেই। গুরুদেব রামানন্দ মুচিকে নারায়ণ দান করেছিলেন সেবার জন্যে। বুঝুন ভক্তি কাকে বলে। তো যাই হোক, সেই নারায়ণ শিলা নিয়ে চামড়ার একটা ব্যাগ করে তার মধ্যে রেখে পাশে ফেলে রাখতো, আর ভগবানের নাম করতো, আর জুতো সেলাই করতো। এক ব্রাহ্মণ জুতো নিতে এসে একদিন থেকে ফেললেন যে ওর চামড়ার থলির মধ্যে নারায়ণ। ব্রাহ্মণ বললেন, তুই নারায়ণ রেখেছিস তো চামড়ার থলিতে, অশুদ্ধ, তুই নারায়ণকে আমাকে দান কর, আমি ওনার সেবা করব। বলছে নিয়ে যান ঠাকুর মশাই, ভগবানের সেবা আমি তো করতে পারি না, আমি জানিও না, আমি মুচি, আপনি ব্রাহ্মণ নিয়ে গিয়ে সেবা করুন। ব্রাহ্মণকে দিয়ে দিল। ব্রাহ্মণ সেই নারায়ণ নিয়ে গিয়ে রাখলেন সিংহাসনে, যথোপযুক্ত নিয়মে সেবা করলেন। রাত্রে যখন ব্রাহ্মণ শয়ন করেছেন, শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণ স্বপ্ন দিলেন ব্রাহ্মণকে, আমাকে রুইদাসের কাছে দিয়ে আয়, আমি ওই চামড়ার থলিতেই মহানন্দে ছিলাম। পরের দিন সকালে সেই নারায়ণ এনে ব্রাহ্মণ আবার রুইদাসকে ফেরত দিলেন, বললেন আমি রাখতে পারবো না, তোমার ভগবান আমার কাছে থাকবে না। দেখুন ভগবানের কি মহিমা, চামড়ার থলিতে থাকবে কিন্তু সিংহাসনে বসে ব্রাহ্মণের সেবা নেবে না। জুতো সেলাই করছেন, একদিন এক বণিক পাকড়ি বাঁধা মাথায় বাণিজ্যে এসছেন, তিনি রুইদাসের সেই পাতার কুটিরের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, বাবা আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল খেতে দিতে পারো? রুইদাস বললেন, ক্ষমা করবেন, আমি জাতিতে মুছি, আপনি বণিক, আমার হাতে ছোঁয়া জল আপনি খাবেন? ওই পাশে ব্রাহ্মণ পাড়া আছে, ওখানে যান, ওখান থেকে নিয়ে গিয়ে আপনি জল খান। বসে পড়লেন বণিক রুইদাসের ঘরের সামনে, বললেন, বাবা প্রচন্ড আমি খুব পিপাসিত, আমি এত পিপাসা পেয়েছে, আমি আর অত দূরে গিয়ে জল আনতে পারবো না, তুমি যদি ব্রাহ্মণের জলই আমাকে খাওয়াবে ভাবো, তা ওখান থেকে এনে দাও না বাবা আমাকে একটু। বলছে, আপনি কি করে ব্যবসা করেন এই বুদ্ধি নিয়ে? আরে আমি যদি ব্রাহ্মণ বাড়ি থেকে নিয়ে এনে দিই সেটা তো আমার ছোঁয়া জলই হলো। বলছে, তবে বাবা দাও, তোমার জলই দাও, আমি এখন পিপাসায় মরছি, আমরা অত বিচার করলে হবে না। জলের পাত্র দিলেন রুইদাস বণিকের হাতে, বণিক জল পান করলেন, করার পরে বললেন, তোমার থেকে জল পান করলাম, কিছু তো দিতে হয়, এই নাও বলে একটা পোস্ত, একটা পাথর তার হাতে দিল। রুইদাসের হাতে ছুরি ছিল, যেটা দিয়ে তিনি জুতোটা কাটছিলেন। পাথরটা যেই দিল, ছুরিতে যেই ঠেকলো পাথরটা, ছুরিটা সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল। রুইদাস বলে, দেখি কি দিলেন আপনাকে? তুমি বুঝতে পারছো না রুইদাস, তোমাকে ওই পরশ পাথর দিয়েছি, যাতে ঠেকাবে তা সোনা হয়ে যাবে এবং তোমার জীবনে অভাব বলে আর কিচ্ছু থাকবে না। ছুঁড়ে ফেলে দিল রুইদাস সেই পরশমণি, পরশ পাথর। বললেন, আমার লাগবে না বণিক, আমি এ নেবো না, এত ঐশ্বর্য পেলে আমি ভগবানকে ভুলে যাব, আমি যেমন আছি অনেক ভালো আছি, ভগবানের নাম গুণকীর্তন করতে পারছি, এটাই আমার শান্তি। কাঁদতে লাগলো রুইদাস, আপনি কেন এলেন আমার কাছে জল খেতে, আর কোনোদিন আসবেন না। তখন বণিক সেই পাথরটা কুড়িয়ে নিয়ে রুইদাসের সেই পাতার কুঠিরের চালে গুজে রাখলেন এবং বললেন, এটা এখানে গোজা থাকলো, কোনোদিন প্রয়োজন হলে তুমি নিও। আর তোমার চাকুটা সোনার হয়ে গেছে, দুঃখ হচ্ছে, ওটা আমাকে ফেরত দাও, আমার কাছে একটা লোহার চাকু আছে, এই দাও। দিয়ে বণিক চলে গেল। পাথর ওরকম পরশ পাথর গোজা থাকলো। আমরা হলে কি করতাম, জুতোর ব্যবসা ছেড়ে দিয়ে জমিদারি শুরু করতাম। তো পাথর ওরকমই গোজা থাকলো। একদিন রাত্রে স্বপ্নে সেই বণিক দেখা দিল রুইদাসকে। রুইদাস ডাকতে লাগলো। রুইদাস স্বপ্নে দেখছে সেই বণিক, বলছে, আপনি আবার এসছেন আমার কাছে জল খেতে? বলছে, না রুইদাস, আমি তোমার কাছে জল খেতে আসিনি, আমি বণিক নই, তোমার ওই চামড়ার থলিতে থাকা
আরাধ্য দেবতা নারায়ণ আমি আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, পরশ পাথর তোমার কাছে বেশি দামি না নারায়ণ তোমার কাছে বেশি দামি? পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তাই তোমার সঙ্গে আমি মিলতে এসেছি, মিলন করতে এসেছি। ভক্ত ভগবানের মিলন, ভক্তের ভক্তি যত এগোয় ভগবানের কৃপা তার থেকে বেশি এগোয়। এই ভক্তি আর কৃপায় এগোতে এগোতে এক জায়গায় হয়ে ভক্ত ভগবানের মিলন হয়। তাই চতুর্ভুজ নারায়ণ স্বপ্নে রুইদাসকে বলল, তোমার দর্শন এখানে হবে না, আমার সাথে আমাকে দর্শন করতে হলে যুধিষ্ঠির যে রাজসূয় যজ্ঞ করছে সেখানে যেতে হবে, সেখানে দর্শন হবে। ঘুম ভেঙে গেল। হরিদাস কোনো দিকে খেয়াল না করে নারায়ণ শিলাকে ঝোলার মধ্যে নিয়ে ছুটতে লাগলো। যুধিষ্ঠিরের যজ্ঞস্থলে পায়ে হেঁটে, রুগ্ন শরীর, শতছিন্ন বস্ত্র, কাঁধে একটা ঝোলা নিয়ে ছুটতে 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 15 দিন পরে তিনি যুধিষ্ঠিরের রাজসভার কাছে গিয়ে পৌঁছালেন। যজ্ঞ তখন শুরু হয়ে গেছে, তবুও তিনি যজ্ঞের আশ্রয়ে ঢুকলেন না, কারণ তিনি তো মুচি। ভাবলেন আমি ঢুকলে যজ্ঞ অপবিত্র হয়ে যাবে, তাই একটু দূরে একটা গাছতলায় ঝোলাটা নিয়ে বসে আছেন। এদিকে 108 বৈষ্ণব সেবা করতে হয়, এই রাজসীয় যজ্ঞের নিয়ম। সব বৈষ্ণবদের বসানো হয়েছে, কিন্তু একটা বৈষ্ণব কম পড়ে যাচ্ছে, 107টা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে যুধিষ্ঠির বললেন, একজন বৈষ্ণব তো কম পড়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ওই যে গাছটা দেখছো, ওই গাছের তলায় একজন পরম বৈষ্ণব বসে আছে, ওকে ডেকে আনো, তাহলে 108 হয়ে যাবে। নির্দেশ দিলেন ভীমকে যুধিষ্ঠির। ভীম দৌড়াতে দৌড়াতে গাছের তলায় গিয়ে দেখে শতছিন্ন বস্ত্র পরা, মলিন কেশ, মানে খেতেও পায় না, ছিন্ন দেহ, বয়স্ক একজন ভদ্রলোক বসে রয়েছেন। ভাবলেন বাবা, এই পরম বৈষ্ণব, আর একে নিয়ে রাজসভায় ঢোকা যাবে? এই বস্ত্র ছেঁড়া ইত্যাদি, একে রাজসভায় ঢোকা যাবে? কিন্তু কিছু করার নেই, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ। তা বৃদ্ধকে বললেন, চলুন, আপনাকে আমার দাদার যজ্ঞ যেতে হবে, সেখানে বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করতে হবে। রবিদাস বলেন, আমি বৈষ্ণব? বলছে, তা আমি জানি না, কৃষ্ণ বলেছে তাই তোমাকে নিতে এসেছি, নাহলে তোমাকে বয়ে গেছিল তোমাকে ওই রাজসভায় নিয়ে যাওয়া। যে দেশ তুমি পড়ে আছো, আর যা শরীরের অবস্থা, বৃদ্ধ হয়ে গেছো, আবার একটা ঝোলা হাতে নিয়ে রেখেছো। হাঁটতে লাগলেন। ভীম বলছে, তাড়াতাড়ি চলো, যজ্ঞ শেষ হয়ে যাবে। তো হাঁটছেন। তখন ভীম বললেন, এক কাজ করো, তোমার ঝোলাটা আমাকে দাও, তুমি ঝোলা নিয়ে ঠিক হাঁটতে পারছো না। রবিদাস বললেন, বাবা তুমি ঝোলাটা নিয়ে যাবে, তা আমি এখানে, আমাকে ছুঁয়ো না, আমি এখানে রাখছি, তুমি ঝোলাটা নিয়ে নাও, আমি হেঁটে যাচ্ছি। বৃদ্ধ রবিদাসকে ভীম বললে, তুমি কি মনে করো সহস্র হাস্তির শরীরে যে শক্তি, আমি ভীম, আমার শরীরে সেই শক্তি, আর তোমার ওই একটা ঝোলা আমি নেব, এটা নিয়ে তুমি চিন্তা করছো? ঝোলাটা মাটিতে রাখার পর ভীম মহা শক্তিশালী ছিলেন, তো অহংকার ছিল মনে, একটা আঙুল দিয়ে ঝোলাটা তুলতে গেলেন, পারলেন না। দুটো আঙুল লাগালেন, পারলেন না। তখন সম্মান রক্ষার্থে এক হাত দিয়ে তুলতে গেলেন, পারলেন না। তখন তো ওঠাতেই হবে, না ওঠালে সম্মান যাবে ওই বৃদ্ধের সামনে, ভিখারির সামনে। 2 হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করেও সেই ঝোলা মাটি থেকে তুলতে পারলেন না। তখন বললেন, বুড়ো, তুমি আমাকে ম্যাজিক দেখাচ্ছ, তোমার ঝোলা তুমি তোলো, আমি তুলতে পারলাম না। সুদামা আস্তে আস্তে ভগবানের নাম স্মরণ করে ঝোলাতে যে হাত দিলেন, ঝোলাটা উঠে আসলো সুদামার বক্ষের কাছে। সেই ঝোলা নিয়ে হাঁটতে হাঁটতে সুদামা যুধিষ্ঠিরের রাজসভার সামনে গেছেন। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুদামা, এই আমাদের রুইদাস আসছে, পরম ভক্ত। তো কাছাকাছি যখন এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ রুইদাসকে বলছে, রুইদাস, তুমি আমার জন্য কিছু আনোনি? বহু দেবতারা অপেক্ষা করছে ভগবান শ্রীকৃষ্ণকে উপহার দেবে বলে, গজমতির হার, বিভিন্ন রত্ন মণিমাণিক্য ইত্যাদি নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুক রুইদাসকে বলছেন, তুমি আমার জন্য কিছু আনোনি? রুইদাস বললেন, হ্যাঁ ঠাকুর, তোমার জন্য আমি একটা মালা গেঁথে এনেছি।
মালাটা ঝোলা থেকে বের করলেন। এই এতদিন ধরে আস্তে আস্তে সে তো মালা শুকিয়ে একদম বিবর্ণ হয়ে গেছে। এইটা দেখে রুইদাস আবার মালাটা ঝোলায় ঢুকিয়ে রাখছেন। ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে গেলেন, মালাটা নিয়ে নিজের গলায় পড়লেন, দুই হাতে রুইদাসকে নিজের বক্ষে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, সার্থক আমার ভগবান নাম, এমন ভক্তের সঙ্গে মিলন আমার ঘটলো, আমি এটা আশা করিনি। এই ভগবান নাম আমার সার্থক হলো। সব দেবতারা দেখতে লাগলেন, পুষ্পবৃষ্টি করতে লাগলেন। রুইদাসের সঙ্গে ভগবানের মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, এটাই আমরা যুগল মিলন বলি, যে যুগল সেবার জন্য আমরা জন্ম জন্ম ধরে অপেক্ষা করে থাকি। এই যুগল মিলন ঘটলো। যারা যারা দর্শন করলো প্রত্যেকেরই অন্তিমকালে ভগবানের শ্রীচরণে স্থান হলো এবং মহাপুণ্য লাভ করলেন। যুধিষ্ঠির আদি সকলে। এই হলো রুইদাসের জীবনী। সকলে শ্রবণ করলেন। বুঝুন ভক্ত কাকে বলে, ভক্তি কাকে বলে। ভক্ত হওয়ার জন্য অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হয় না। জুতো সেলাই করলে হয়, চামড়ার মধ্যে ভগবানকে রাখলেও ভগবান থাকে, যদি রাখতে জানে। আমরা জানি বিদুরের গৃহিণীর ভগবান শ্রীকৃষ্ণের সেবা, কলা ফেলে কলার খোসা দিয়েছিলেন, তাও ভগবান তৃপ্তভাবে সেবন করেছিলেন। এই হচ্ছে ভগবান সেবা। প্রয়োজন ভক্তি, ভগবানকে আপন করে নেয়া, ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করা। সম্পূর্ণ সমর্পণ করলে ভগবান তার প্রতি সন্তুষ্ট হন এবং সে যা দেয় তাই তিনি গ্রহণ করেন। জয় শ্রীকৃষ্ণ। আমাদের এই চ্যানেলে পরপর এই ধরনের ভাগবত কথা শুনতে পাবেন এবং শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকব। যতদিন ভগবান আমাদের আশীর্বাদ করবেন ততদিন আমরা পরপর ভাগবত কথা শুনতে শুনতে ভক্তি লাভ করে পরম ধামে ভগবানের শ্রীচরণে গিয়ে আশ্রয় পাব। জয় শ্রীকৃষ্ণ।